রাষ্ট্রের দুই মেরুর দুই কর্তার বহুল কাঙ্ক্ষিত মোলাকাত। নানা জটিল সমীকরণের উত্তর মেলাতে সবার চোখ যখন তাদের দিকে, তখন লন্ডনের দ্য ডরচেস্টারে দুই নেতার একান্ত বৈঠক। আজকের আবহাওয়াটা ভালো, এমন সরল বার্তা দিয়ে শুরু হয় কথোপকথন। আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচনের প্রস্তাব দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রস্তাবের সায় দিয়ে সরকার প্রধান জানান, সকল প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে রমজান শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। যৌথ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি ও অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা। শেকড় থেকে শিখরে। লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও জুলাই সনদ হবে। যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। এদিকে লন্ডনে যৌথ ব্রিফিং এর পর ঢাকায় গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন আয়োজনে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় সব ভুলে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে পুনর্গঠনের জন্য আহ্বান জানান তিনি। ঘোষণা করা হয়েছে আপনার এপ্রিলে, যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, সেটা উপযুক্ত সময় নয় বিধায় তাকে পিছিয়ে নিয়ে আসা, এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে, কোনো জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করল যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।